আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন ধরে ভিডিও দিই না বাগানের পরিচর্যা বা কখন কী করতে হবে বিষয়গুলো আসলে ভিডিও দেওয়া বাদ দিয়ে দিছি। কারণ হলো অনেকে মনে করে যে আমরা হয়তো বা মানুষকে ভুল শিখাই বা ভুল জানি। আসলে আমি যেটা করি আমি সেইটাই শিখাই। আর অনেকের কিছু না থাকলেও নিজে কিছু করতে না পারলে অনেকের ভুল ধারার খুব চেষ্টা করে বা উঠে পড়ে লেগে থাকে। এই কারণে আসলে এসব দেওয়া বন্ধ করেছি। তারপর অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কি দিব, কখন কি করব আর কি। দেখেন আমার গাছগুলো এগুলো আপনার আড়াই মাস বয়স, আড়াই মাস বা একটু কম, 2-4 দিন কম বেশি হবে বয়সে। এই যে গাছগুলো আপনার মোটামুটি বানে উঠে গেছে এবং ডালপালা হয়ে গেছে, কিছু গাছ উঠতেছে একই বয়সের গাছ। এই যে এগুলা অলরেডি উঠে গেছে, এগুলো সুন্দর জাস্ট সুন্দর ডালপালা হয়ে গেছে। এই যে গাছগুলো সুন্দর ডালপালা হয়ে গেছে। আর এই গাছগুলো মাত্র কেবল বান পর্যন্ত উঠে মাথা কেটে দিছি। এই যে টি সিস্টেম হয়ে যাবে এখান থেকে। এই যে 2টা ডাল, অবশ্য 4টা ডাল আছে, 2টা ডাল এই যে একটা এদিকে চলে যাবে আর একটা এটা ওদিকে চলে যাবে। এই গাছগুলো উঠে গেছে। আইসবার্গও মোটামুটি এই যে ওয়াই সিস্টেম হয়ে গেছে। তো কথা হলো কখন কি দিতে হবে। আসলে আমার গাছগুলো দেখেন সবগুলো ফ্রেশ, কোনটার মাথা সমস্যা নাই, কোনটার পাতায় সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সবগুলো গাছই খুব সুন্দর সুস্থ সবল আছে। আমি যেটা করি আর কি, আমি প্রতি সপ্তাহে আপনার ছত্রাকনাশক, মাকড়নাশক এবং বিষটা আমি সাইফারমেথ্রিন গ্রুপের দিই এবং অটোক্রপ কেয়ারের আপনার নাইট্রোটা স্প্রে করি সবসময় আর কি। আর মাকড়নাশক ভার্টিমেক অনেকে ইউজ করে, আমি ভার্টিমেক ইউজ করা বাদ দিয়েছি, কারণ ভার্টিমেকে তেমন একটা রেজাল্ট আমি পাই না, যার কারণে আমি ভার্টিমেক ইউজ করা বাদ দিয়েছি। আপনার ইনতেফার লাকাত অথবা স্কোয়ারের টক্সিমাইড এগুলো ইউজ করতে পারেন। আর ছত্রাকনাশক হিসেবে আমি যে আনার গাছে অ্যামিস্টারটপ দিই, তখন অ্যামিস্টারটপ দিই, অথবা ম্যানকোজেব প্লাস সাইমোক্সোনিল একটা গ্রুপ আছে ওষুধ, ছত্রাকনাশক আছে, ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম না, ম্যানকোজেব প্লাস সাইমোক্সোনিল গ্রুপ, ঠিক আছে, ওইটা দিই। এই 2টা ছত্রাকনাশক আমি ইউজ করি, প্রতি সপ্তাহে স্প্রে করার চেষ্টা করি। এখন যেহেতু বর্ষাকাল, কারো যদি গাছের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বৃষ্টি হলে 3 দিন 4 দিন পর স্প্রে করতে পারেন। যদি সকালে বৃষ্টি স্প্রে করেন, যদি আবহাওয়া ভালো থাকে, সকালে স্প্রে করলে 3-4 ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে তেমন একটা সমস্যা আর হবে না। আর সাথে ওই যে বুস্টার প্লাস আছে, একটা সিলিকন জেল, ওইটা পানির সাথে দিয়ে স্প্রে করলে আপনার আঠার মতো লেগে থাকে। আর দ্বিতীয়ত গাছের গোড়ায় কী খাবার দিবেন, সারগুলা দিবেন। আমার গাছগুলোর গোড়া দেখেন সব কালো হয়ে আছে সারে। আমি সাধারণত এই যে আমি আগের শনিবারে মোটামুটি 13-14 দিন হয়ে গেছে, সার দিয়েছিল আপনার ডিএপি, জিপসাম, তারপরে আপনার হিউমিক অ্যাসিড, এই 3টা ব্যবহার করছি। এই শনিবার আবার ব্যবহার করবো হলে আপনার ফসফেট, সালফার, পটাশিয়াম, তারপরে আরও কিছু সার, জিঙ্ক, ইয়েগুলো তো এই সময় আসলে একসাথে দেওয়া যায় না, জিঙ্ক জাতীয় জিনিসগুলো আপনার ওগুলো আলাদা দিতে হয়। ওগুলো আপনারা আরেক ধাপে গ্যাপে মারিয়ে দেবেন আর কি। 1 সপ্তাহ 10 দিন পরে যদি দেন ওগুলো জিঙ্ক, আয়রন ওগুলো যদি দেন। তবে এই সপ্তাহে মারবেন ইনশাল্লাহ ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, হ্যাঁ এগুলো দেবো আর কি। সাথে হিউমিক অ্যাসিড দিতেও পারি অল্প পরিমাণে। এভাবে ধাপে ধাপে, মানে একবারে মানে সব একসারি বারবার ইউজ করা যাবে না, মাঝে মাঝে খোল দিতে হবে, সরিষার খোল। এখন শুধু বর্ষাকাল, এই কারণে এখনও সরিষার খোলটা দিই নেই, আকাশ ক্লিয়ার হলে কিন্তু সরিষার খোল দিব। মাঝে মাঝে জৈব সারও এর সাথে, রাসায়নিক সারের সাথে মাঝে গ্যাপে জৈব সার দিতে পারেন। একসাথে না দেওয়া বেটার, তবে একসাথে দিলেও তেমন একটা সমস্যা হয় না। রাসায়নিক বিক্রিয়া হয় জৈবতে রাসায়নিকে, কিন্তু আমি দিই আর কি, তেমন একটা সমস্যা আমি দেখিনি আর কি। তবে সমস্যা হয়ে থাকতে পারে, তো আলাদা আলাদা দেওয়াই ভালো। এইগুলাই করি। এই যে স্প্রে দেখেন, আর নিয়মিত স্প্রেটা মেন বিষয় হলো স্প্রে। গাছের আপনার যদি খাবার মোটামুটি একটু 10 দিন পরে দেন সেটা সমস্যা না, কিন্তু স্প্রে যদি আপনি ঠিক মতো না করেন, স্প্রে এই গাছগুলোর বয়স খুবই সীমিত। এই গাছগুলোর বয়স অল্প দিন, 1 মাসও হয় না হয়তো বা 1 মাস হয়েছে এরকম হবে। আর এই সাইড ব্রাঞ্চগুলো সবসময় ভেঙে দেবেন, সাইড ব্রাঞ্চগুলো সব ভেঙে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এই গাছগুলো দেখেন মোটামুটি ভালো গ্রোথ আছে। এগুলো সেই এই একই ধরনের সার সবগুলো ব্যবহার করা হয় এবং স্প্রেটা নিয়মিত করতে হবে। যখন আপনার পাতাগুলো সুস্থ থাকবে, 2-1টা পাতা এরকম পোকায় খাবে অনেক সময়, সেটা বিষয় না,
কিন্তু স্প্রেটা যদি নিয়মিত মাথা যদি ঠিক থাকে, সুন্দর গ্রোথ থাকে, তাহলে আপনার খুব দ্রুত গাছ বাড়বে। যে এই গাছগুলো আজকে হলো আপনার 3 তারিখ, আগামী 1 সপ্তাহের ভিতরে যে যে গাছগুলো বড় আছে এই গাছগুলো, এই যে এইসব গাছগুলো আপনার মোটামুটি 1 সপ্তাহের ভিতরে বানে প্রায় উঠে যাবে আর কি। এই গাছগুলো 1 সপ্তাহের ভিতরে, এখনও প্রায় 2 ফিট 2.5 ফিট বাকি আছে, 2.5 ফিট বেড়ে যাবে এই যে এই গাছগুলো, এই যে বানে দিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।